মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের সংঘাতের অবসান হয়েছে, তবে দেশ দুটির বিরোধ এখনও চলমান। পারমাণবিক ইস্যুতে ইরান যেসব পদক্ষেপ নিচ্ছে তার জেরে আবারও উত্তপ্ত হতে পারে মধ্যপ্রাচ্য। দেশটিতে আরেকবার কোনো সামরিক আঘাত আসার আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়ে রেখেছে তেহরান। হামলা প্রতিহত করার পাশাপাশি ইরানে বসবাস করা বিভিন্ন দেশের নাগরিকদেরকেও দেখা হচ্ছে সন্দেহের চোখে। ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থানে ঠাসা দেশটিতে বিদেশিদের আনাগোনা অনেক আগে থেকেই। ব্যবসায়িক কারণসহ আরও নানা কারণে, এমনকি প্রশাসনিক কাজেও বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়মিত এই দেশে অবস্থান করেন। আবার অনেকেই রয়েছেন শরণার্থী, তারা জন্মসূত্রে ইরানি নয়। ইরান ইসরায়েল সংঘাতের পর গুপ্তচরের দৌরাত্ম্য অধিক হারে বেড়ে যাওয়ায় দেশটি এখন কড়া নজর রাখছে আফগানি শরণার্থীদের ওপর। জাতিসংঘের একটি প্রতিবেদন বলছে, সম্প্রতি আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বিপুল সংখ্যক আফগানি শরণার্থীকে। তবে ইরান বলছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থেই এমনটি করা হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরও নিরাপদ, আধুনিকতায় আরও এক ধাপ এগিয়ে। শরণার্থীদের জোরপূর্বক বিতাড়িত করায় অবশ্য ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে এসব শরণার্থীর মাঝে। অনেক শরণার্থী অভিযোগ করেছেন, তারা ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে নিয়মিত হয়রানি হচ্ছেন। আবার কেউ বলছেন, বৈধ কাগজপত্র থাকলেও তাদের জোর করে ফেরত পাঠানো হচ্ছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর অবশ্য এই বিষয়ে রয়েছে কিছুটা ভিন্ন মত। তিনি বলছেন, আফগানিরা পরিশ্রমী, তবে ইরান এত শরণার্থীর চাপ এখনই নিতে পারছে না। সম্প্রতি বছরগুলোতে যারা ইরানে এসেছেন তাদের আসার ভিন্ন উদ্দেশ্য ছিল। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, শুধু জুন মাসেই ইরান ছেড়েছেন 2,56,000-এর বেশি আফগান। এবছর ইরান ও পাকিস্তান থেকে 10 লাখেরও বেশি আফগানকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, দেশ ত্যাগের সময় 5,000-এর বেশি আফগান শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি হিসাব বলছে, ইরানে বর্তমানে প্রায় 60 লাখ আফগান বসবাস করছেন, তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। জাতিসংঘের হিসেবে প্রায় 20 লাখ আফগান ইরানে অবৈধভাবে বসবাস করছেন। গুপ্তচর সন্দেহে আফগানদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ায় দেশটির আফগান শরণার্থীদের মাঝে বিরাজ করছে নতুন আতঙ্ক। তেহরানে বসবাস করা এক বাসিন্দা জানিয়েছেন, অবস্থা খুবই গুরুতর আকার ধারণ করেছে। এমনকি ছোট ছোট কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানিদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।